হ্যালো বন্ধুরা, বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এই টেবিল ম্যাটের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি কটন ইয়ার্ন বা কটন উল নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন 5টা চেন তৈরি করে নেব। 2, 3, 4, 5। প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, এখানে একটা রিং আমার তৈরি হলো। এখন আমি এখানে 3টে চেন তৈরি করে নেব। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টা চেনের রিং আমি তৈরি করেছি, এই 5টা চেনের রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টে চেন সহ এখানে আমি মোট 12টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, 12টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম, সেই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট হলো। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে বা থার্ড ডবল ক্রোচেটের ওপরেও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে 2টো করে ডবল ক্রোচেট করে মোট 24টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন প্রথমে 3টে চেন করেছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করলাম। দেখুন, 3টে চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা হাফ ডবল ক্রোচেট করছি। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করছি। এখন এই যে 3টে সুতো, এই 3টে সুতোকে আমি একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন 5টা চেন তৈরি করব। 1, 2, 3, 4, 5। এখন শেষের ডবল ক্রোচেটটা যেখানে আমি করেছি, ঠিক 3 নম্বর ডবল ক্রোচেটের গোড়াতেই আমি এখন আবার একটা হাফ ডবল ক্রোচেট করছি। এখানে আমি একটা হাফ ডবল ক্রোচেট করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন এই 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে জয়েন্ট করে দেব। আবারও 5টা চেন করব। এখন শেষের ডবল ক্রোচেটটা যে ডবল ক্রোচেটের ওপরে করেছি, সেম জায়গাতেই আবার একটা হাফ ডবল ক্রোচেট করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট। 3টে হাফ ডবল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করে দেব। 5টা চেন করব। এইভাবে আমি এই ডিজাইনটায় পুরোটা লাইনে করে নেব। দেখুন, পুরোটা লাইনে আমি করে নিয়েছি। এখন 5টা চেন করে নিয়েছি। এখন এখানে শেষের ডবল ক্রোচেটের গোড়ায় একটা হাফ ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট। এখন এই যে 3টে চেন করেছিলাম, এই 3টে চেনের গোড়াতে একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে হাফ ডবল ক্রোচেট হলো। এখন 3টে হাফ ডবল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করে দিলাম। 5টা চেন করছি। এখন প্রথমে যে 3টে হাফ ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করেছিলাম, ঠিক ওপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই 5টা চেনকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 5টা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করলাম, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ 2টো ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে একটা চেন করে নিলাম। এখন ওই 5টা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল তাহলে এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো, মাঝখানে একটা চেন হলো। এখন এখানে আমি একটা চেন করলাম। এখন পরের 5টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব।
এক, দুই। এখন একটা চেন করব, সেম গ্যাপের মধ্যে আবার আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এক, দুই। একটা চেন করব, পরের 5টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, একটা চেন, আবার সেম গ্যাপে দুটো ডবল ক্রোচেট। দেখুন এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটা চেন করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে এই একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টে চেন করব, এই 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টে চেন সহ এখানে দুটো ডবল ক্রোচেট হলো, একটা চেন। ওই একটা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নেব, এই সেম জায়গাতেই আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এক, দুই। এখানে 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে দুটো চেন করব, দুটো চেন করে নিয়েছি। এখন এই যে 4টে ডবল ক্রোচেটের মাঝখানে যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করব, একটা চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট আরও করে নেব। তাহলে এখানেও 4টে ডবল ক্রোচেট, মাঝে একটা চেন হলো, দুটো চেন করে নিলাম। এখানেও এই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করছি, একটা চেন, সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন। দেখুন এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি এখানে দুটো স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানেও প্রথমে 3টে চেন করে নেব, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন সেম জায়গাতে আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 3টে চেন ধরলে মোট এখানে দুটো ডবল ক্রোচেট হলো, একটা চেন, সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এক, দুই। 4টে ডবল ক্রোচেট হলো, মাঝখানে একটা চেন। এখন দেখুন এখানে দুটো চেন করব, দুটো চেন করে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবার দুটো চেন করে নিচ্ছি। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, একটা চেন, আবারও সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, দুটো চেন, পরের একটা চেনের গ্যাপে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, একটা চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করে পরের দুটো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন। দেখুন এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করলাম, 3টে চেন একটা ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো, একটা চেন, আবারও আমি সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নেব। এই যে 4টে ডবল ক্রোচেট হলো, দুটো ডবল ক্রোচেট, একটা চেন, দুটো ডবল ক্রোচেট। এখন এখানে আমি 5টা চেন করে নেব, 5টা চেন করে নিয়েছি। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, একটা চেন, আবারও সেম গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন আবার 5টা চেন করব। এখন এই যে পরের একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট, একটা চেন, আবারও সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, 5টা চেন করে নেব।
দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখন আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে দেখুন এখন প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমার তাহলে 3টে ডবল ক্রোচেট হলো। এখন আমি কোনো চেন করব না, সরাসরি এই যে 5টা চেনের গ্যাপ রয়েছে এই 5টা চেনের গ্যাপের মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট করে নেব। সাতটা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন পরের এই যে একটা চেনের গ্যাপ রয়েছে একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের 5টা চেনের গ্যাপেও আমি 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও দেখুন 7টা ডবল ক্রোচেট করেছি। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে সেম ভাবে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। পরের 5টা চেনের গ্যাপে 7টা ডবল ক্রোচেট। সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে একটা চেন করব। এখন একটা চেনের গোড়াতেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমার আগের লাইনে টোটাল যে কটা ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই লাইনটার কাজ শুধু সিঙ্গেল ক্রোচেট করা। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোচেট করে কমপ্লিট করে নেব। দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরো 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন ধরলে আমার এখানে মোট 7টা ডবল ক্রোচেট হবে। পরপর 7টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাতটা 1 2 3 4 5 6 7 7টা ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 3টে চেন করব। 1 2 3। এখন একটা সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। তারপরে সিঙ্গেল ক্রোচেট থেকে পরপর 7টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 7টা ডবল ক্রোচেট করে নেব। সাতটা ডবল ক্রোচেট করে নিলাম। 3টে চেন করব। একটা সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেট থেকে আবারও আমি পরপর 7টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 7টা ডবল ক্রোচেট করে নেব। এই সেম ভাবেই আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি। দেখুন পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 3টে চেন করে নিয়েছি। এখন প্রথম এখানে আমার দুটো সিঙ্গেল ক্রোচেটের গ্যাপ রয়েছে, তাতে খুব একটা ফারাক হবে না। আমি 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দুপাশের দুটোর
ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করব। সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে এলাম। এখন 3টে চেন করে নিয়েছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 3টে চেন ধরলে আমার মোট এখানে 5টা ডবল ক্রোচেট হবে। এই যে 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে দেখুন প্রথমে আমি একটা চেন করে নিলাম। এখন এই যে 3টে চেন রয়েছে, এই 3টে চেনের মাঝখানের চেনে আমি এই যে দেখুন প্রথমের চেনটার পরে সেকেন্ড চেন যেটা, সেই সেকেন্ড চেনের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে ডবল ক্রোচেট মাঝখানের চেনে করে নিলাম। এখন একটা চেন করে নিয়েছি, আবারও দুপাশে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করে নেব। এই যে 5টা ডবল ক্রোচেট করে নিলাম, একটা চেন করছি। এখন এখানেও 3টে চেন আছে, ঠিক মাঝখানের চেনের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করে নিলাম, আবারও 2 সাইড দিয়ে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করে নেব। এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও প্রথম এবং লাস্টের ডবল ক্রোচেট দুটোকে স্কিপ করব, তাই মাঝখানের 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করতে হবে। প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেন একটা ডবল ক্রোচেট, আরও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে আমার 3টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে একটা চেন করে নিলাম। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করব। 1 2 3। এখন এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2, তাহলে এখানে আমার মোট 7টা ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7। এখন একটা চেন করে নেব। এখন আবারও দুপাশ থেকে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব, মাঝখানের 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। 2 3, একটা চেন। আবারও সেম ভাবে এখানে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করব, তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব, একটা চেন। এখানেও দুপাশ থেকে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করে নেব। এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন এখানে কমপ্লিট করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এখানে এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটকে আমি স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে নেব। এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি কোনো কাজ করব না। এখন এই যে একটা চেন আছে, এই একটা চেনের ওপর দিয়েও আমি স্লিপ স্টিচ করে এই 7টা ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 3টে চেন করে নিয়েছি, আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, এই যে 2টো ডবল ক্রোচেট হলো। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, থার্ড ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। এখন ফোর্থ ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে ফিফথ ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। সিক্সথ ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে লাস্ট বা 7th ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব।
দুটো ডবল ক্রোচেট এখানে করে নিলাম। দেখুন এখানে আমার টোটাল 11টা ডবল ক্রোচেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা ডবল ক্রোচেট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা চেন করব। এখন আর এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি কিছু করব না, সরাসরি এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে 7টা ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। তারপরের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখানে দুটো ডবল ক্রোচেট করব। এরপরে একটা ডবল ক্রোচেট করব। শেষের অর্থাৎ 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার মোট 11টা ডবল ক্রোচেট হবে। একটা চেন করে নিয়েছি। এই 11টা ডবল ক্রোচেট একটা চেন, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন পুরো রাউন্ডটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, একটা চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন এখানেই একটা চেন করলাম প্রথমে। এখন এই একটা চেনের গোড়াতেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন একটা সিঙ্গেল ক্রোচেট হলো, আরও 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি আরও 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি এখানে 6টা ডবল ক্রোচেটের ওপরে 6টা সিঙ্গেল ক্রোচেট পরপর করে নিচ্ছি। দেখুন একটু গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। এখন এখানে আমি 3টে চেন করব, 1 2 3। এখন দেখুন নিচের দিকে দুটো লুপ দেখা যাচ্ছে, এই লুপের মধ্যে দিয়ে আমি কুশি কাটার ভেতর দিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। একটা পিকট স্টিচ আমার এখানে তৈরি হলো। এখন পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। পাঁচটা ডবল ক্রোচেটের ওপরে 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এটাই আমার শেষ রাউন্ড। এখন এই একটা চেনের কাছে আমি কিছু করব না, পরের যে ডবল ক্রোচেট রয়েছে সেখান থেকে শুরু করব। পরপর 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিচ্ছি। ছটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন 3টে চেন করছি। 3টে চেনকে নিচের দুটো লুপের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। একটা পিকট আমার তৈরি হলো। এখন আবার বাদবাকি যে 5টা ডবল ক্রোচেট আছে এই 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটা চেনের গ্যাপে কিছু করব না, আবারও পরপর যে 11টা আমার ডবল ক্রোচেট রয়েছে সেখানে আমি পরপর 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নেব। তিনটে চেন করব, একটা পিকট তৈরি করব। এখন বাদবাকি 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা সেম ডিজাইন ফলো করে 4-5টা করে নেব। এটাই আমার শেষ রাউন্ড। আমি পুরোটা কমপ্লিট করে এখানে এসে জয়েন্ট করে দেবো, স্লিপ স্টিচ দিয়ে এখানটায় জয়েন্ট করে দেব। বন্ধুরা দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন। ধন্যবাদ।